আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শিক্ষা উপদেষ্টা কিন্তু বদলি হয়েছে। তো এখন উনি কিন্তু একটা বলেছে যে আসলে ঈদুল আযহা ফিতর না ঈদুল আযহা থেকে শিক্ষকদের মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং বোনাস এগুলো একটু পরিবর্তন হবে। তবে কিছুটা পরিবর্তন হবে। উনি বলছে কিছুটা। তার মানে এখানে এভাবে বলে নাই যে বোনাস 100% পাবে। উনি কিন্তু স্পষ্টভাবে বলে নাই। এখন বলছে কিছুটা বাড়ানো হবে এবং 2025-26 অর্থবছরে জুলাই যে আমাদের বাজেট ঘোষণা হবে ওখানে কিছু সম্মিলিত করতে পারে এই বাড়ার ক্ষেত্রে। এখন কিছুটা বলতে উনি কি বোঝাচ্ছে? আমরা কিন্তু অলরেডি একটা বোনাস পাই, কত 25 ভাগ একটা বা 25% একটা কি আমরা বোনাস পাই, ঈদ বোনাস, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। তো উনি কিন্তু ঈদুল আযহার কথা বলছে, ঈদুল ফিতরের কথা বলে নাই। এখন ঈদুল আযহাতে আসলে কি যেহেতু কিছুটার কথা বলছে, কিছুটা কতটুকু 100% কি হবে উনি কিন্তু স্পষ্টভাবে বলে নেই। তা উনি কিছুটার কথা বলছে, তার মানে কিছুটা বলতে কি 50 না 100% বোনাস। এখন কিন্তু উনি বলে নাই যে কত পার্সেন্ট দেবে। উনি বলছে যে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে আসছি যে কিছুটা বৃদ্ধি পাবে। এখন কিন্তু কোনো প্রজ্ঞাপন হয়নি। আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, যেখানে কিন্তু শিক্ষামন্ত্রীগুলো কিন্তু আশ্বাস দিয়েছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বোনাস এগুলো শতভাগ করা উচিত, বা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাড়া এবং বোনাসটা সরকারি নিয়মে 100 ভাগ করা উচিত। কিন্তু ওরা উচিত বলে কিন্তু কেউ প্রজ্ঞাপন করে না, বা প্রজ্ঞাপনে আকারে যতক্ষণ প্রকাশ না হবে ততক্ষণ কিন্তু বিশ্বাস করা যাবে না। এখন আমাদের যে আন্দোলন, দেলোয়ার আজিজি স্যার উনি কিন্তু যে আন্দোলনটা করতেছে, ওরা কিন্তু আন্দোলনটা এখন স্থগিত করতে চাচ্ছে আমাদের শিক্ষা উপদেষ্টার কথা শুনে। কিন্তু আসলে কিন্তু কোনো প্রজ্ঞাপন হয়নি। যেহেতু প্রজ্ঞাপন হয়নি আমরা কিন্তু বিশ্বাস করতে পারতেছি না। তারপর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বিগত অনেক আন্দোলনে কিন্তু আশ্বাস সবাই দিয়েছে, কিন্তু পাস হয়নি, বা প্রজ্ঞাপন হয়নি এবং পাসও হয়নি। তো আমাদের এই অবস্থায় আমরা কি আশা করতে পারি যে ঈদুল আযহাতে 100% বোনাস বা 100% বোনাস হতে পারে? অথবা যেহেতু উনি কিছুটার কথা বলছে, কিছুটা কতটুকু, 50% না 100%, কোনটা হতে পারে ঈদুল আযহায়? এখন ঈদুল ফিতরের কথা কিছু বলে, ঈদুল ফিতর তো হবে না, যেহেতু উনি বলছে ঈদুল আযহা থেকে কিছুটা বৃদ্ধি করা হবে। এখন কিছুটা বলতে আমরা এটা বুঝাচ্ছি, কিন্তু উনি বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবে? আসলে আমাদের কি বাড়ি ভাড়া কেন? চিকিৎসা ভাতা কিন্তু অলরেডি আমরা 500 করে চিকিৎসা ভাতা পাই। এখন চিকিৎসা ভাতা এখানে আর 1000 অ্যাড করে সর্বোচ্চ কত করতে পারে? 1500 করতে পারে, 1500 করতে পারে। এটা 1500 বাড়বে। কিন্তু আমাদের যদি বাড়ি ভাড়াটা বৃদ্ধি পরিমাণ থেকে আমাদের 45% হয়, তাহলে কিন্তু প্রতি মাসে আমরা 45% করে পাচ্ছি আমাদের মূল বেতনের সাথে। এইটা কিন্তু আসল। তখন বোনাসটা আমরা মাত্র দুইটা পাবো, দুইটা ঈদে পাবো, ঈদ আযহা এবং ঈদুল ফিতর। আর আমাদের চিকিৎসা মাত্রা সর্বোচ্চ 1000 বৃদ্ধি হতে পারে, যদি 500 করে আছে 1000। আসলটা আমাদের এই বাড়ি ভাড়াটা, এই বাড়ি ভাড়াটা আসল। কেন? এখানে 45% যেখানে প্রতি মাসে পেতে যায়, আমাদের বেতনের সাথে যোগ করলে অনেকগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তো এইটা এখন উনি বলছে কিছুটা বৃদ্ধি করা হবে, এইটা এখন কত পার্সেন্ট করতে পারে? এখন যদি এটা 40% বা তাও আগাবে, কিন্তু একেবারে 20 বা 25 থাকলে কিন্তু দেখার কিন্তু বৈষম্যটা থেকে যাচ্ছে, যেহেতু সবাই 45% করে পায় বাড়ি ভাড়া। তো আমরা আশা করতেছি যে সামনে যে বাজেট 26 এবং 27 সালের যে বাজেট, 25 এবং 26 সালের যে বাজেট, এই বাজেটে যাতে আমাদের বোনাসটা 100% হয়, 100% যাতে হয়, এবং চিকিৎসা ভাতাটা আমাদের কত 1500, এবং এই বাড়ি ভাড়াটা যে মূল, এই বাড়ি ভাড়াটা যাতে আমাদের 45% রাখে, আমরা এটাই আশা করি। এই বাড়ি ভাড়া থেকে এটা রাখে আমরা প্রতি মাসে কিন্তু একটা ভালো একটা কষ্ট পাবো। আর এই বোনাসটা মাত্র দুইটা ঈদে, আর আমাদের চিকিৎসা ভাতা সর্বোচ্চ 1000। তো আমরা আশা করি সামনে বাজেটে বাড়ি ভাড়াটা অবশ্যই 45% যাতে রাখে, আমরা এটাই আবেদন করি বা এটাই আমাদের কাম্য।